2 নম্বর হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত ক্ষারক। ওকে, তো নাইট্রোজেন ঘটিত ক্ষারকটা আমরা একটু দেখে নিই আগে। খেয়াল করো, আমি এখানে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ তোমরা নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো। এটা হচ্ছে আমাদের অ্যাডিনিন, গুয়ানিন এবং নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। 5টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক আমাদের আছে। তো 5টার মধ্যে প্রথম যে 2টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক আমাদের অ্যাডিনিন এবং গুয়ানিন। এই অ্যাডিনিন এবং এই গুয়ানিন, এই দুটা হচ্ছে, খেয়াল করো, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে যে 2টা স্ট্রাকচার বিশিষ্ট। এটা হচ্ছে আমাদের গুয়ানিন, এটা হচ্ছে আমাদের অ্যাডিনিন। ওকে, তো অ্যাডিনিন এবং গুয়ানিন এই স্ট্রাকচার 2টা রিং বিশিষ্ট, 2 রিং, 2টা রিং বিশিষ্ট। ওকে, এই 2টা রিং বিশিষ্ট হওয়ার জন্য এদেরকে বলা হচ্ছে পিউরিন। এই পিউরিন। এবং নিচের দিকে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পারবে যে আরও তিনটা রিং স্ট্রাকচার আছে এবং এগুলো সবগুলোই সিঙ্গেল রিং বিশিষ্ট। হ্যাঁ, এটা হচ্ছে থাইমিন, এটা হচ্ছে আমাদের সাইটোসিন এবং এটা হচ্ছে আমাদের ইউরাসিল। এগুলো কিন্তু সিঙ্গেল রিং বিশিষ্ট, সিঙ্গেল রিং বিশিষ্ট। এই সিঙ্গেল রিং বিশিষ্ট হওয়ার জন্য এটার নাম হচ্ছে পাইরিমিডিন। ওকে, তো এখানে আমরা ডিএনএ নিয়ে আলোচনা করছিলাম। তো ডিএনএর মধ্যে আমরা বলেছিলাম যে অ্যাডিনিন পাবো, আমরা গুয়ানিন পাবো, গুয়ানিন পাবো এবং থাইমিন অথবা সাইটোসিন, এই দুটাও পেতে পারি। এই দুটার যে কোনো একটা, মোট কথা এই 4টার যে কোনো একটা আমরা পেতে পারি, কিন্তু ইউরাসিল আমরা পাবো না ডিএনএর গঠনে। নাইট্রোজেন ঘটিত যে ক্ষারক আছে সেখানে আমরা 4টা পেতে পারি, ইউরাসিল ব্যতীত। তো ইউরাসিল যেটা আছে এটা হচ্ছে আরএনএর বৈশিষ্ট্য স্পেসিফিক্যালি। তো এই ইউরাসিলটাকে আমরা ডিএনএর গঠনে সাধারণত পাই না। তো এটাকে আমরা বাদ দিয়ে বাকি যে এই 4টা নাইট্রোজেন ঘটিত ক্ষারক আছে, তোমাদের বইতে খুব সুন্দরভাবে এগুলো দেওয়া আছে। যদি সমস্যা হয় বুঝতে তাহলে আমাকে বলবে, কমেন্টে জানাবে, আমি এর কীভাবে স্ট্রাকচার ফর্ম হয়, কীভাবে করতে হয়, আমি এগুলো দেখিয়ে দেবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এই 4টা ক্ষারকের যে কোনো একটা ক্ষারক আমরা পেতে পারি। ওকে, এবং ডিএনএতে 4টাই থাকে। তো প্রতি স্টেপে এক একটা করে আমরা পাবো। তো এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত ক্ষারক। ওকে, এবং সর্বশেষ আমরা এখন পেন্টোজ সুগারটা নিয়ে একটু দেখব। চলো এখানেই দেখিয়ে দিই পেন্টোজ সুগারটা, ফসফেট অণু। ওকে, তো এখন চলো আমরা 3 নম্বর যে স্টেপটা ছিল এটা আমাদের 2 নম্বর কমপ্লিট হয়ে গেল। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর নাইট্রোজেন ঘটিত যে ক্ষারকটা ছিল এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যেটা নিয়ে দেখব সেটা হচ্ছে আমাদের ফসফেটটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তো ফসফেট নিয়ে আলোচনা তেমন কিছু নেই, ফসফেট জাস্ট এটা হচ্ছে এর একক। এটা যদি আমরা এখানেই দেখিয়ে দিই যে ফসফেট কীভাবে থাকে, যে ফসফেট কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। ওকে, তো ফসফরাস কীভাবে থাকবে, ফসফরাসের 5টা হাত থাকে। ওকে, 5টা হাত আমরা দেখিয়ে দেব এভাবে করে, 4টা হাত এবং একটার সাথে ডাবল হাত দেখিয়ে দেবো। ওকে, তো হয়ে গেল এখানে। তো ডাবল হাতের সাথে তোমরা কয়টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেন দেখিয়ে দাও। 4টা অক্সিজেন দেখিয়ে দিলাম। ওকে, এবং 4টা অক্সিজেন দেখানোর পর খেয়াল করো এখানে আমাদের কি আছে, এখানে আছে 3টা হাইড্রোজেন। তো 3টা হাইড্রোজেন দেখিয়ে দাও এবার এই হাতগুলোর সাথে। ওকে, এই হাতগুলোর সাথে আমাদের হাইড্রোজেন থাকবে, 3টা হাইড্রোজেন থাকবে এবং একটাতে কি হবে, একটাতে মাইনাস চিহ্ন, মানে এখানে হাইড্রোজেন হবে না, এখানে মাইনাস চিহ্ন মানে ইলেকট্রনটা গ্রহণ করে মাইনাস হয়েছে। ওকে, আর বাকি হাতে আমরা জাস্ট হাইড্রোজেন বসিয়ে দিলেই আমাদের স্ট্রাকচারটা ফর্ম হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূলত ফসফরিক অ্যাসিডের যেই গাঠনিক সংকেতটা সেটা হচ্ছে এটা। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আমাদের একটু ঠিক করে নিও, এটা একটু এখানে সিঙ্গেল বন্ড হবে। ওকে, এটা আমরা ভুল করে ফেলেছি। তো এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড। ওকে,
তো ফসফরিক অ্যাসিডের যেই সংকেতটা সেটা হচ্ছে কেন্দ্রে থাকবে আমাদের ফসফরাস, এবং ফসফরাসের 5টা হাত, তো 3টা হাত দিয়ে 3টা অক্সিজেন, এবং 2টা হাত দিয়ে একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, এবং 3টা হাইড্রোজেন ছিল, 3টা হাইড্রোজেন 3টা অক্সিজেনের সাথে এভাবে করে যুক্ত। খেয়াল করো এখানে ফসফরাসেরও 5টা হাত কমপ্লিট, অক্সিজেনেরও প্রত্যেকটা 2টা হাত কমপ্লিট, এবং এই অক্সিজেনটারও 2টা হাত অলমোস্ট 2টা হাতও কমপ্লিট হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফসফরাসের গঠনটাও হয়ে গেল। তো এবার আসো আমরা এই নিউক্লিওটাইড বলতে যেটা বোঝাচ্ছিলাম, একবারে সবগুলো একসাথে একত্রে করে, অর্থাৎ পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত যে কোনো একটা চারটা, যে কোনো একটা ক্ষারক এবং একটা ফসফরিক অণু দিয়ে কীভাবে একটা নিউক্লিওটাইড গঠন হয়, এবং অসংখ্য নিউক্লিওটাইড চেইন মিলে কীভাবে একটা ডিএনএ হেলিক্স ফর্ম করে বা ডিএনএ ফর্ম করে, সেটা আমরা দেখে ফেলি। ওকে।